অবৈধ অভিবাসীদের জন্য ট্রাম্পের বিতর্কিত প্রস্তাব, বিমান ভাড়াও $1000। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত প্রস্তাব সামনে এসেছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বিমান ভাড়া এবং $1000 করে দেবে। এই প্রস্তাবটি নিয়ে দেশ জুড়ে চলছে তীব্র বিতর্ক। সূত্রের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসন মনে করে এই পদক্ষেপের মাধ্যমে অবৈধ অভিবাসীদের সংখ্যা কমানো সম্ভব হবে, তবে সমালোচকরা বলছেন এটি একটি অমানবিক ও বেআইনি পদক্ষেপ। তাদের মতে এই প্রস্তাবটি অভিবাসীদের অধিকার লঙ্ঘন করবে এবং তাদের জীবনকে আরও কঠিন করে তুলবে। বিভিন্ন মানবাধিকার সংগঠন এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে এই প্রস্তাবটি অভিবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে এবং তাদের জীবনযাত্রাকে আরও অনিশ্চিত করে তুলবে। অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তাদের মতে এটি যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার জন্য জরুরি। তাদের যুক্তি, অবৈধ অভিবাসীদের কারণে দেশের অর্থনীতি ও সামাজিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। এই প্রস্তাবে আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে, তবে ট্রাম্প প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড়। তারা মনে করেন এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের আইন ও নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই প্রস্তাবের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এটি নিয়ে আইনি লড়াইয়েরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জনমত এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে বিভক্ত। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে এই বিতর্ক নতুন নয়। দীর্ঘদিন ধরে এই ইস্যুতে দেশটিকে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা চলছে। ট্রাম্পের এই নতুন প্রস্তাব সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।